2-0 গোলে এগিয়ে থাকা মিশর ম্যাচ শেষ হতে বাকি মাত্র 10 মিনিট, আর তারপরও হেরে গেল 3-2 গোলে। বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা খুব বেশি নেই, কিন্তু এই হারের চেয়েও বড় আলোচনা হচ্ছে কিভাবে হেরে গেল মিশর তা নিয়ে। এভাবেও ফিরে আসা যায়, অথবা এভাবেও কোনো দলকে হারিয়ে দেওয়া যায়। আপাতত মিশর আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এই লাইনগুলোই মাথায় ঘুরছে। রেফারি, ভিএআর আর একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, সব মিলিয়ে মিশরের কোচ সরাসরি অভিযোগ তুলেছেন মেসি আর আর্জেন্টিনাকে টুর্নামেন্টে রাখতেই নাকি সাজানো হয়েছে পুরো ম্যাচ। আজকের এক্সপ্লেইনারে থাকছে আটলান্টার সেই রাতের পুরো গল্প, আর জানবো কেন এই ম্যাচ এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় বিতর্কে পরিণত হয়েছে। সঙ্গে আছে আমি নাহিদা মিতু। আটলান্টা স্টেডিয়ামে শেষ 16-র এই ম্যাচ শুরু হয় মিশরের চমক দিয়ে। ম্যাচের 15 মিনিটের দুর্দান্ত হেডে আর্জেন্টিনাকে চমকে দেন ইয়াসের ইব্রাহিম। এরপর আর্জেন্টিনা একটা পেনাল্টি পেলেও সেই সুযোগ মিস করেন মেসি। মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর অসাধারণ দক্ষতায় সেই শট ঠেকিয়ে দেন। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম জয় পাওয়া মিশর তখন স্বপ্ন দেখতে শুরু করেছিল আরও বড় কিছুর। দ্বিতীয়ার্ধে মিশরের সেই স্বপ্ন আরও জোরালো হয়। 62 মিনিটে দুর্দান্ত এক আক্রমণ থেকে গোল করেন মোস্তফা জিকো। উদযাপনে জার্সিও খুলে ফেলেন উত্তেজনায়, কিন্তু কয়েক মিনিট পরই সেই আনন্দ পরিণত হয় হতাশায়। ভিআর হস্তক্ষেপ করে রেফারি ফ্রান্সের ফ্রঁসোয়া লেতেক্সিয়ে গিয়ে মনিটরে দেখেন এবং গোলটি বাতিল করে দেন। কারণ হিসেবে বলা হয়, গোলের ঠিক আগ মুহূর্তে মিশরের মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজের জার্সি টেনে ধরেছিলেন এবং একই সঙ্গে তার পায়ের উপর পা রেখেছিলেন, যা ফাউল হিসেবে বিবেচিত হয়। ঘটনাটি ঘটেছিল মাঠের মাঝামাঝি জায়গায়, গোলপোস্ট থেকে বেশ দূরে। এখানেই তৈরি হয় প্রথম প্রশ্ন, একটা ফাউল যা মাঠের রেফারি সরাসরি খেলা চলাকালীন দেখে আমলেই নেননি, সেটা এতক্ষণ পর ভিআর কিভাবে টেনে এনে গোল বাতিল করলো। এই সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে ফুটবল বিশেষজ্ঞরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। সাবেক রেফারি অ্যান্ডি ডেভিস এবং ফক্স স্পোর্টসের জো ম্যাকনিক বলছেন ভিএআর এর সিদ্ধান্ত নিয়ম মাফিকই ছিল, কারণ ফাউলের সরাসরি ফলে যদি গোল আসে তাহলে সেটা বাতিল করাই নিয়ম, দূরত্ব বা সময় কোনো বিবেচ্য বিষয় না। কিন্তু সাবেক ফিফা রেফারি মার্ক ক্লাটেনবার্গ পুরো উল্টো মত দিয়েছেন। তার মতে, পুরো টুর্নামেন্ট জুড়ে যেভাবে শারীরিক সংঘর্ষকে ছাড় দেওয়া হচ্ছিল তার সঙ্গে এই সিদ্ধান্ত একদমই মেলে না। আর্সেনাল কিংবদন্তি ইয়ান রাইট এবং ইংল্যান্ডের সাবেক তারকা অ্যানাল শিয়ারারও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মূল অভিযোগ হলো ধারাবাহিকতার অভাব, কারণ ম্যাচের একদম শেষ দিকে আর্জেন্টিনার জয়সূচক গোলের ঠিক আগে মিশরের হামদি ফাতির জার্সি টেনে ধরেন আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক আলিস্টার। কিন্তু এই ঘটনায় ভিএআর কোনো রিভিউই করেননি। শিয়ারার সরাসরি বলেছেন, হয় দুটোই ফাউল হতে হবে, নয়তো একটাও না। লিভারপুল কিংবদন্তি জেমি ক্যারাঘারও বলছেন, এই টুর্নামেন্টে রেফারিংয়ে ধারাবাহিকতার বড় ঘাটতি দেখা যাচ্ছে। গোল বাতিলের পরও মিশর এগিয়ে ছিল 2-0 ব্যবধানে। ম্যাচ শেষ হতে বাকি ছিল মাত্র 10 মিনিট, কিন্তু এরপরই শুরু হয় আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন। 79 মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। মাত্র 4 মিনিট পর 83 মিনিটে সমতাসূচক গোল করেন লিওনেল মেসির নিচে, যা তার বিশ্বকাপ ক্যারিয়ারের 21তম গোল। আর যোগ করার সময়ে একদম শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করেন এনজো ফার্নান্দেজ। এই গোলের শুরুটাই হয় বিতর্কিক সেই মুহূর্তে গিয়ে, যেখানে মোহাম্মদ সালার কাছ থেকে বল কেড়ে নেন হুলিয়ান আলভারেজ। আর মিশরের দাবি সেখানেও ফাউল হয়েছিল, যা রেফারি ধরেননি। মাত্র 13 মিনিট 15 সেকেন্ডের মধ্যে 3 গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা। বিজয়ের মুহূর্তে আবেগে ভেঙে পড়েন মেসি, কেঁদে ফেলেন মাঠেই। আর সতীর্থ লাউতারো মার্তিনেজ পরে বলেন, মেসি যা করে দেখান প্রতিদিন, এটা তারই ফসল। ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান আর সংযত থাকতে পারেননি। তিনি সরাসরি বলেন তার দল অন্যায়ের শিকার হয়েছে এবং ইঙ্গিত দেন যে ফিফা চাননি
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মেসি এভাবে বাদ পড়ুক। তিনি এমনও বলেন, রেফারি নির্বাচন নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন তারা, কারণ 2022 বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল আর্জেন্টিনা, আর এই ম্যাচের রেফারিও ছিলেন ফরাসি। রেফারির সঙ্গে বাদানুবাদের সময় হাসান এমন মন্তব্য করেন যে রেফারি হয়তো কিছু একটা লুকাচ্ছেন। ফরওয়ার্ড মোস্তফা জিকো আরও এক ধাপ এগিয়ে বলেন, পুরো ম্যাচটাই সাজানো ছিল বলে মনে হচ্ছে। হাসান ঘোষণা দেন তিনি আর এই বিশ্বকাপের কোনো ম্যাচ দেখবেন না। এই পুরো ঘটনা আরও বেশি আলোচিত হয়ে ওঠে কারণ এর ঠিক আগের দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফাকে অনুরোধ করেছিলেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা তুলে নিতে, আর ফিফা সেটা মেনেও নেয়। ফলে এই টুর্নামেন্টে ফিফার সিদ্ধান্তগুলোর নিরপেক্ষতা নিয়ে এমনিতেই প্রশ্ন উঠছিল। তার মধ্যে মিশরের এই অভিযোগ পুরো বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। তবে বিতর্ক যাই হোক, ফলাফল বদলাচ্ছে না। এই জয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে মেসিদের সামনে এখনও লম্বা পথ, তবে অন্তত এই মুহূর্তে তারা টিকে আছে। অন্যদিকে সালার দলের এই বিদায় একরাশ হতাশা আর ক্ষোভ থেকেই যাবে মিশরের সমর্থকদের মনে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ভিএআরের ধারাবাহিকতা নিয়ে যে প্রশ্ন উঠল, তার উত্তর হয়তো ফিফা কখনোই স্পষ্ট করে দেবে না। একটা ম্যাচ, দুই রকম বাস্তবতা। একদিকে মেসির চোখের জল আর ঐতিহাসিক প্রত্যাবর্তনের উল্লাস, অন্যদিকে একটা দলের ন্যায় বিচার না পাওয়ার তীব্র ক্ষোভ। বিশ্বকাপ যতই এগোচ্ছে, ভিএআর নিয়ে বিতর্ক যেন ততই বাড়ছে। আপনাদের কাছে কি মনে হয়, ফিফা কি নিরপেক্ষ আচরণ করছে নাকি পক্ষপাতিত্ব করছে? বিস্তারিত লিখে জানান ভিডিওর কমেন্ট বক্সে।